আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সবাইকে স্বাগতম বোনাস পে এর পক্ষ থেকে। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা আমাদের এই বোনাস পে অ্যাপে আপনার নিজের অ্যাকাউন্টটা কিভাবে নিজেই তৈরি করতে পারবেন এবং কিভাবে আমাদের অ্যাপটা আপনারা ব্যবহার করতে পারবেন সবকিছু পুরোপুরিভাবে আপনাদের দেখানো হবে। তো আমাদের অ্যাপে আপনাকে সর্বপ্রথমে ঢুকতে হবে আমাদের অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পর। তো আমাদের অ্যাপের মধ্যে ঢুকলে আপনারা এভাবে ইন্টারফেস দেখতে পাবেন। এখানে লগ ইন অপশন দেখতে পাবেন প্রথমে। তো আপনার যদি অ্যাপে অ্যাকাউন্ট ওপেন না করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন করুন এই অপশন থেকে আপনার অ্যাকাউন্টটা তৈরি করে নিতে হবে। তো প্রথমে রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করবেন, তারপর এভাবে ফর্ম দেখতে পাবেন, এই ফর্মটা আপনাকে পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে। তো এর জন্য আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা তৈরি করবেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি আপনাদের বোঝানোর জন্য আমি আমার নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করে দেখাচ্ছি। নাম্বার দেওয়ার পরে এখানে আপনার ইউজার নেম দিতে হবে। আপনার অ্যাকাউন্টের যে ইউজার নেম আপনি দিতে চান সেই ইউজার নেমটা এখানে আপনাকে দিতে হবে। তারপর এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। আপনি আপনার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড দিতে চান সেই পাসওয়ার্ড দিতে হবে। তারপর এখানে নিচে অপশনে পিন দিতে হবে। আপনি আপনার অ্যাকাউন্টে যেটা পিন দিবেন পিন দিতে হবে। তারপর এখানে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল দেওয়ার পর এখানে আপনার দুইটা ভেরিফিকেশন দেখতে পাবেন। এখানের মধ্যে আপনাকে ইমেল ভেরিফিকেশন সিলেক্ট করতে হবে, তারপর সাবমিট করতে হবে। সাবমিট করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। দেখেন অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আপনারা এভাবে ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনার অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ আছে এটা দেখতে পাবেন। তো এই ওকে অপশনে ক্লিক করার পর ডাইরেক্ট অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বারে নিয়ে যাবে। ওইখানে আপনাকে মেসেজ করে আপনার ইউজার আইডিটা আপনাকে ওখানে বলতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি আমার ইউজার নেমটা বলতেছি। ইউজার নেম লিখে এভাবে পাঠিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলে ওখানে অ্যাক্টিভ লেখা মেসেজ চলে আসবে। তো এইভাবে আপনারা আমাদের এই বোনাস পে অ্যাপে আপনার নিজের অ্যাকাউন্টটা নিজেই তৈরি করতে পারবেন। তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পর আপনার অ্যাকাউন্টে ঢুকলে এভাবে ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন প্রতিদিনের আপডেট রেট এবং অ্যাপে প্রবেশ করলে আপনারা প্রতিদিনের রেট প্রতিদিন অ্যাপেই দেখতে পাবেন। এবং আপনি ব্যালেন্স রিচার্জ করলে ব্যালেন্সটা আপনার এখানে দেখতে পাবেন, টপ আপের এখানে আপনি ব্যালেন্স দেখতে পাবেন। তো আমি আপনাদের বোঝানোর জন্য 5,000 টাকার ব্যালেন্স রিচার্জ করে নিয়েছি। তো এখন আপনি যদি ফ্লেক্সি লোড করতে চান তাহলে টপ আপ অপশানে এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। টপ আপ অপশানে ক্লিক করলে আপনারা এইভাবে ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনি যে নাম্বারে টাকা ফ্লেক্সি লোড করবেন সেই নাম্বারটা এখানে দিতে হবে। আমি নাম্বার দিচ্ছি। নাম্বার দেওয়ার পর এখানে পরিমাণ, এখানে আপনি কত টাকা ফ্লেক্সি লোড করবেন সেই অ্যামাউন্টটা দিতে হবে। অ্যামাউন্ট দিবেন, দেওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার অ্যাকাউন্টে পিন দিতে হবে। আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনার অ্যাকাউন্টে যে পিনটা দিয়েছিলেন ওই পিনটা আপনাকে এখানে দিতে হবে। দিয়ে রিচার্জ করার অপশানে ক্লিক করতে হবে, তাহলেই রিচার্জ হয়ে যাবে। দেখুন রিচার্জ হয়ে গেছে। রিচার্জ হয়ে গেলে আপনারা এভাবে দেখতে পাবেন। তো এখন আপনারা যদি বিকাশ, নগদ, রকেট এগুলো করতে চান তাহলে সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিং অপশন লেখা আছে এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনি বিকাশে টাকা পাঠালে বিকাশ সিলেক্ট করতে হবে, রকেটে পাঠালে রকেট সিলেক্ট করতে হবে, নগদে পাঠালে নগদ সিলেক্ট করতে হবে, শিওর ক্যাশে পাঠালে শিওর ক্যাশ। সেভাবে আপনি যে অপশানে টাকা পাঠাবেন সেই অপশানটা এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি বিকাশে পাঠাচ্ছি সেহেতু আপনাদের বিকাশ দেখায়। এই সবগুলো মাধ্যমে আপনারা এই একই সিস্টেমে পাঠাতে পারবেন। শুধু আপনার এখানে অপশান সিলেক্ট করতে হবে। আপনি নগদে পাঠালে নগদ অপশান সিলেক্ট করতে হবে, বিকাশে পাঠালে বিকাশ, রকেটে পাঠালে রকেট। আমি বিকাশে পাঠাবো সেহেতু বিকাশ সিলেক্ট করলাম। তো এখন এখানে আপনি যে বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন ওই নাম্বারটা দিতে হবে। নাম্বার দেওয়ার পর এখানে আপনি কত টাকা পাঠাবেন সেই অ্যামাউন্টটা লিখতে হবে। অ্যামাউন্ট লেখার পরে এখানে আপনার দুইটা অপশন দেখতে পাবেন, সেন্ড মানি এবং ক্যাশ আউট।
এই ক্ষেত্রে আপনার যদি আপনি যে বিকাশ নাম্বারে বা যে নগদ বা যে রকেট নাম্বারে টাকা পাঠাবেন সেটা যদি পার্সোনাল হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে সেন্ড মানি এই অপশনটা সিলেক্ট করতে হবে। আর যদি আপনি এজেন্টে টাকা পাঠান তাহলে ক্যাশ আউট অপশন সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু পার্সোনালি পাঠাচ্ছি এই জন্য সেন্ড মানি অপশনটা সিলেক্ট করলাম। তো এগুলো সব করার পর আপনার পরবর্তী অপশনে ক্লিক করতে হবে, তারপর এখানে আপনার অ্যাকাউন্টে পিন দিতে হবে। দেওয়ার পর রিচার্জ করুন ক্লিক করলে আপনার টাকা চলে যাবে। টাকা চলে গেছে, দেখেন টাকা চলে গেলে এভাবে দেখতে পাবেন। তো এখন আপনি যদি ব্যাংকে টাকা পাঠাতে চান তাহলে সেক্ষেত্রে এখানে আপনার ব্যাংকিং অপশন আছে, এই অপশন থেকে আপনি ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। ব্যাংকিং অপশনে ক্লিক করলে এভাবে একইভাবে আপনি সব ব্যাংকের লিস্ট দেখতে পাবেন। উপরে আপনি যে ব্যাংকে টাকা পাঠাবেন সেই ব্যাংকটা এখানে সিলেক্ট করতে হবে। ইসলামীতে পাঠালে ইসলামী, ডাচ বাংলায় পাঠালে ডাচ বাংলা। যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই ব্যাংক অ্যাকাউন্টটাই এখানে উপরে সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনার সব ডিটেলস পূরণ করে পরবর্তী অপশানে ক্লিক করে পিন দিয়ে আপনার সেন্ড করলে ব্যাংকে টাকা চলে যাবে। তো এখানে ব্যাংকে টাকা পাঠানোর ক্ষেত্রে আপনার গ্রাহকের নাম লাগবে উপরে, তারপর অ্যাকাউন্ট নাম্বার লাগবে, তারপর যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্ট হোল্ডারের নাম্বার লাগবে এবং টাকার পরিমাণ, তারপর ব্রাঞ্চ নেম এখানে দিতে হবে আপনার অ্যাকাউন্টের ব্রাঞ্চ নেম, তারপর অ্যাকাউন্টের জেলা দিয়ে আপনি পরবর্তী অপশানে সিলেক্ট করলে আপনার টাকা চলে যাবে ব্যাংকে। তো আমাদের অ্যাপ থেকে আপনি ব্যাংকে টাকা পাঠালে সর্বোচ্চ 5-10 মিনিটের মধ্যে আপনার টাকা অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তো এখন আপনারা যদি বিকাশ, নগদ, রকেট এগুলো করার পর আপনারা যদি হিস্টোরি চেক করতে চান বা লাস্ট নাম্বার দেখতে চান তাহলে এই মধ্যে অপশানে ক্লিক করতে হবে। তাহলে এখানে আপনারা অপশান দেখতে পাবেন যে আপনার টাকা গিয়েছে কিনা, সে সব কিছু এখানে দেখতে পাবেন। তো দেখেন এই হিস্টোরি অপশানে গেলে আপনারা দেখতে পাবেন আপনার টাকা গিয়েছে কিনা, সব ডিটেলস দেখতে পাবেন এখানে। তো দেখেন এখানে সব দেখাচ্ছে। আপনারা যদি লাস্ট নাম্বার দেখতে চান সেক্ষেত্রে আপনার মোবাইল ব্যাংকিং অপশানে যাওয়ার পর এখানে ক্লিক করবেন, তাহলে এখানে লাস্ট নাম্বার দেখতে পাবেন, এই লাস্ট নাম্বার। তো এভাবেই আপনারা খুব সহজে আমাদের এই বোনাস পে অ্যাপের মাধ্যমে প্রবাস থেকে আপনার নিজ ফোন থেকে নিজেই সরাসরি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ট্রান্সফার সব কিছু আপনারা আমাদের এই একটা অ্যাপের মাধ্যমে নিজেই ব্যবহার করতে পারবেন। তো সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া রইল। তো আপনারা যদি ব্যবসা করতে চান আল্লাহর রহমতে নিশ্চিন্তে নিরাপদে আমাদের সঙ্গে ব্যবসা করতে পারবেন। তো আমাদের সঙ্গে ব্যবসা করতে চাইলে অবশ্যই আমাদের কোম্পানিতে সরাসরি যোগাযোগ করে আমাদের সঙ্গে ব্যবসা করবেন। ইনশাল্লাহ আশা করি আল্লাহর রহমতে আমাদের সঙ্গে ব্যবসা করলে আপনারা কখনো প্রতারিত হবেন না। আমাদের একটা কোম্পানি, আমরা দীর্ঘ 12 বছর যাবৎ বিশ্বস্ততার সহিত ব্যবসা করে যাচ্ছি।